৫০ বছরের বন্ধুত্ব আর সহযোগিতা এগিয়ে নিতে কাতারের সঙ্গে ৫টি চুক্তি এবং ৫টি সমঝোতায় স্বাক্ষর করল বাংলাদেশ। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপাক্ষিক বৈঠকের পর এসব চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একান্ত বৈঠক করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। This year we are celebrating 50th anniversary of our bilateral relationship. কাতারের রাষ্ট্রীয় গণমাধ্যমে দেয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এই সাক্ষাৎকারে দেশটির সঙ্গে সম্পর্কের ৫০ বছর উদযাপন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। সে সঙ্গে মুসলিম দেশগুলোর ভ্রাতৃপ্রতিম সম্পর্ক, ফিলিস্তিনের লাখো মানুষকে রক্ষায় কাজে লাগানোর আবেদনও ছিল তার কণ্ঠে। Because what is happening in Palestine, it is really very painful. সম্প্রতি ফিলিস্তিনে ইসরায়েলি হামলা বন্ধে দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে আত্মপ্রকাশ করা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন বিশ্ব রাজনীতিতে। আর বাংলাদেশের জন্য এলএনজি আমদানি, শ্রমশক্তি রপ্তানি সহ নানা ইস্যুতে গুরুত্বপূর্ণ ১৯৭৪ সাল থেকে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা এই দেশটি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাতারের আমিরকে স্বাগত জানানোর পর একান্ত বৈঠকে বসেন দুই নেতা। এ সময় এলএনজি আমদানি সহ রাষ্ট্রীয় স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে কথা বলেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন কাতারের আমির ও বাংলাদেশের প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন দুই দেশের মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তারা। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবি হলে কাতারের রাষ্ট্রপ্রধান ও বাংলাদেশের সরকার প্রধানের উপস্থিতিতে মোট 10টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। দুই দেশের প্রতিনিধিরা দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি, আইনগত বিষয়ে সহযোগিতা, সমুদ্রপথে পরিবহন, উভয় দেশের পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা এবং যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় শ্রমশক্তি, বন্দর পরিচালনা, উচ্চশিক্ষা ও বিজ্ঞান গবেষণা, যুব ও ক্রীড়া ক্ষেত্র এবং কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা নিয়ে সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ ও কাতার। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।